وينسون الحساب يحبون الخلق وينسون الخالق يحبون الذنوب وينسون التوبة يحبون القصور وينسون المقبرة এটা কি নবীর হাদিস কিতাবের মধ্যে রয়েছে তাই বললাম আল্লাহ নবী পাক জবানে ফরমালেন ও আমার সাহাবীরা ও আমার উম্মত উম্মতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম খুবই কাছাকাছি দিন খুবই কাছাকাছি সময়ে আমার উম্মতদের ভিতরে এমনই হবে একদল মানুষ তারা পাঁচটা জিনিসকে অত্যাধিক পরিমাণে ভালোবাসবে আবার তার সাথে সাথে পাশাপাশি পাঁচটা জিনিস ভুলে যাবে পাঁচটা ভালোবাসবে পাঁচটা ভুলে যাবে কি হিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা খালকা আল্লাহ পাক সুন্দরভাবে যেমন কোরআনে বললেন রাসূলুল্লাহ সুন্দরভাবে তার মুখশ্রিত বাণী এই বাণীটা কি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন নিজে ব্যক্তিগত কোনো কথা বলতেন না যারা বলুন চিল্লা হবে না ও ভাই রাসূলুল্লাহকে যেটা বলা হতো আদেশ করা হতো রাসূলুল্লাহ সেটাই বলতেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন তার প্রমাণ হ্যাঁ আল্লাহই তো বললেন পবিত্র কোরআনের পারা নাম্বার 27 পৃষ্ঠা নাম্বার 733 সূরার নাম সূরা আন-নাজম রুকু নাম্বার 5 আয়াত নাম্বার 3 থেকে 4 আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা বলুন সুবহানাল্লাহ ও সোনা মালিকেরা জওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা নওজোয়ানেরা আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ কোনোদিন কোনো কথা ব্যক্তিগতভাবে বলেননি কো যা কিছু বলতেন সেটা ওহী যা আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে পাঠাতেন জোরে বলুন সেই রাসূলুল্লাহ বললেন এক শ্রেণীর মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসবে তার সাথে সাথে পাঁচটা জিনিসই ভুলে যাবে পৃথিবীকে ভালোবাসবে আখিরাতকে ভুলে যাবে ও সোনা মানিকেরা মালকে ভালোবাসবে সম্পদকে ভালোবাসবে তার সাথে সাথে হিসাব করতে ভুলে যাবে দান খয়রাত ভুলে যাবে যাকাত দিতে ভুলে যাবে ও সোনা মানিকেরা আল্লাহ পাক জান আল্লাহ নবী জানালেন এক শ্রেণীর মানুষ হবে 3 নম্বরে সৃষ্টিকে ভালোবাসবে স্রষ্টাকে ভুলে যাবে সৃষ্টি মানে দুনিয়া কুল কায়নাত আর স্রষ্টা মানে মালিক মালিক আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আমরা বলি না আমার আল্লাহ আল্লাহ সিফাতি নাম গুণবাচক নাম রহমান রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাজ্জাক ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির আমরা সবাই বলি না পড়বেন ফায়দা আছে তারপরে 4 নম্বর হলো যখন কোনো ব্যক্তি গুনাহ করতে ভালোবাসবে মানুষ গুনাহ করতে ভালোবাসে পাশাপাশি তওবা করতে ভুলে যায় আছে না নাই আল্লাহ আমাদের সাহায্য করুন আল্লাহ নবী বললেন আসেনি মানুষ হবে তারা বেশি 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 গুনাহ করতে ভালোবাসবে কিন্তু তারপরেই তওবা করতে ভুলে যাবে মানুষ বাড়ি গাড়ি করতে বাড়ি তৈরি করতে ঘর তৈরি করতে মজবুত করে তৈরি করতে ভালোবাসবে আসল বাড়ি কবর ওই কবরের কথা মানুষ ভুলে যাবে কার কথা রাসূলুল্লাহর কথা আচ্ছা এত সম্পদ এত সন্ততি এত মাল এত অনেক কিছু যা কিছু পৃথিবীর জমিনে আমরা করতেছি আমাদের প্রয়োজন আছে করতেছি কিন্তু দিন দুনিয়া দুটো সব করা দরকার আছে না নাই হ্যাঁ দুনিয়াটা কত বছর
জানি না আল্লাহ কত বছর আমাদের হায়াতে রাখে। যারা বাঁচতেছে মরতেছে দেখতেছি তো, বাঁচছে ক বছর জানবো না, মরতেছে কারো 60, 65, 30, 25, 7, 5 দিন হয়ে মত্তরে, কিংবা আপনার কিনা বলে 70, 80, 85, 120, 30, খুব কম, মানে 100, 150 খুব কম। তাহলে এই তো জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। আখেরাতটা আবাদান আবাদা, চিরস্থায়ী সর্বদা। তাহলে এর থেকে তার গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আছে। ও সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, আমার আন্তরিক আমার নওজোয়ান ভাইয়েরা, সম্মুখে বসে থাকা আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, পর্দা নিশিনা ধার্মিক আমাদের ঘরের মা বোনেরা, আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে মরিয়া হয়ে কাটতেছ, মরিয়া হয়ে কাম করতেছ, মরিয়া হয়ে মাল সম্পদ করতেছ, সন্তানকে না খাইয়ে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে বড় করতেছ। শুনে রেখে দাও, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। চিল্লায় বলুন, চিল্লা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, তোমার মাল সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবেই না, কোনো কাজে আসবে না। ইল্লা, কিন্তু ইল্লা, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সালিম, যারা সৎ মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে, স্বচ্ছ দিল অন্তর নিয়ে আল্লাহ দরবারে হাজির হবে, ওই ব্যক্তি হবে কামিয়াব, ওই ব্যক্তি হবে সফল কাম, ওই ব্যক্তি হবে উত্তীর্ণ। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সুন্দরভাবে বললেন, এই পৃথিবীর জমিনটা বান্দা এমনি এমনি তৈয়ারি করি নাই। ও জওয়ানেরা, যুবকেরা, 100 পিস কোরআনের আয়াত, 100 পিস কোরআনের হাদিস, 100 পিস আল্লাহ পবিত্র কালাম শোনার উদ্দেশ্যে যদি কারো থাকে চলে আসুন, আল্লাহ যতটুকু তৌফিক দেয় বলবো। কেননা কদিন বাঁচবো জানি না, কদিন আল্লাহ রাখবে জানি না। মরে যাওয়ার পরে মানুষ যেন আমার কথাগুলো যেন শুনে তারা আমাল করতে পারে, যেন একটু নেক দোয়া করে। এই গোলা ফাটানোটা যেন কবরে যাওয়ার পরে যেন আল্লাহ যেন আর একটা নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফায়দা আছে না নাই? আছে না নাই? আছে। আজকের আপনি শুনে চলে যাবেন, কালকের হয়তো ভুলেও যেতে পারেন, কিন্তু এখন উল্টো পাল্টা বয়ান বক্তৃতা রাখলেই আমি ঘরে যাওয়ার আগে আগে বাষ্ট হয়ে যাবে। এই মোবাইল, এই যন্ত্র আছে, ঠিক কি না? ঠান্ডা মাথায় বুঝবেন, দুনিয়াটা আল্লাহ পাক বানিয়েছে, সৃষ্টি করেছে নবী পাকের শান টানার ওসিলা। আল্লাহর শান নবী পাকের ওসিলা। আল্লাহ বললেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী তোমাকে যদি না বানাতাম পৃথিবীর তামাম কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। যারা বলুন, সোনা মানিকেরাম, জওয়ান যুবকেরাম, ছেলেরা, বাচ্চারাম, নওজোয়ানেরা, আল্লাহ নবী মানে দাওয়াত দেওয়ার জন্য বেঈমান বেদিনদের ভয়, আল্লাহ পাকের ভয় শেখানোর জন্য, আল্লাহ পাকের ভয় করার জন্য ইমানি কালেমাখানি দাওয়াত করে তাদেরকে বলতেন, শোনাতেন। যারা আমল করেছে, যারা মেনে নিয়েছে, তারা কামিয়াব হয়েছে না হয় নাই? হয়েছে তো। যারা মানেনি তারা বেঈমান বেদিনদের অন্তর্ভুক্ত। যারা মানে নাই, নবীকে কষ্ট দিয়েছে না দেন নাই? দিয়েছে তো। তামাম নবীদের কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, আমাদের নবীর কষ্ট যদি অপর পাল্লায় রাখা হয়, আমাদের নবীর কষ্টের পাল্লাটা ভারী হবে না হালকা হবে? ভারী হবে। নবী কোনোদিন কারোর বদদোয়া করেছিল?
এমন কি কোনো প্রমাণ আছে? নবী কোনো দিন বদদোয়া করেননি গো। নবী আমার বেঈমান বেদিনদের হাতে আল্লাহ নবী মারকে দন্ত মোবারক শহীদ হয়েছিল, শাহাদাত বরণ করেছিল দন্ত মোবারক। শুধু তাই নয়, আল্লাহ নবী একটা বার নয়, দ্বিতীয়বার নয়, একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার আল্লাহ নবী তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী উহুদের ময়দানে কষ্ট পেয়েছিল। ও সোনা মানিকেরা, ও জোয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় বুঝুন, তবুও নবী কোনোদিন বদদোয়া করে নাই। কারণটা কি বলুন তো? করেনি। নবীর মনে দয়া মায়া ছিল না? ছিল না? ছিল। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লা হবে? আর কি জোরে হবে? নারে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শোনান, ও আমার সোনা মানিকেরা, ও জোয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার হাবিব, তোমাকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে, জগৎবাসীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জগৎবাসীদের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, অন্য উদ্দেশ্যে পাঠান নয়। আল্লাহ আরো বললেন নবী সম্পর্কে, পবিত্র কোরআনের পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 589, সূরার নাম সূরা আল আযাব, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 40। আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমার রসুল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আমার রসুল এবং আখিরি জামানা, শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছে। কেন, কি জন্য? আল্লাহ সুন্দরভাবে ঘোষণা করে দিলেন। ইয়া, কোথায় লেখা রয়েছে? পবিত্র কোরআনের পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 589, সূরার নাম সূরা আল আযাব, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 45 থেকে 46। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।